সফল যে হব, যারা সফলতা অর্জন করেছেন, যারা দুনিয়ালোভী সফলতা অর্জন করেছেন, তারা প্রকৃতভাবে কেউ শান্তিতে নাই। দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য যারা কষ্ট করে, তারা কিন্তু প্রকৃতভাবে কেউ শান্তিতে নাই। খবর নিয়ে দেখেন, কেউ শান্তিতে নাই। টাকা হইছে, রাতে ঘুমাইতে পারে না, চোরের বয়ে, ডাকাতের বয়ে। 1 কোটি টাকার মালিক, 10 তলা বাড়ির মালিক, 10টা 12টা গাড়ির মালিক, কিন্তু রাতে ঘুমাইতে পারে না। ঘরটাকে ফার্মেসি বানায় রাখছে, কিন্তু ঘুমাইতে পারে না। এত ওষুধ খাওয়ার পরেও ঘুমাইতে পারে না। তো এই সফলতার লাভ কি? এই সফলতা দিয়ে কি লাভ? যখন খাবার খাইতে যায়, তার পাশের লোকেরা, ছেলে মেয়েরা ভালো ভালো খাবার খায়, আর সে আলু ভর্তা, শাক সবজি দিয়া খায়। তার সামনে ছেলে মেয়ে, বিবি, তারা বড় বড় মাছের মাথা, বড় বড় মাছের পিস, গরু গোস্ত, কাশির গোস্ত খাইতেছে। সে চেয়ে চেয়ে দেখতেছে যে এই সফলতার কি কোনো লাভ আছে? আসলেই কোনো লাভ নাই। সফলতা আপনাকে যদি আল্লাহ তাআলাকে পাওয়ায় দেয়, আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে ঢুকায় দেয়, তাহলে আপনার প্রকৃতভাবে আপনি সফল কাম, প্রকৃতভাবে আপনি সফলতা অর্জন করেছেন। আর না হয় আপনি প্রকৃতভাবে সফলতা অর্জন করতে পারবেন না। এখন মনে করেন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল আপনার। মৃত্যু তো অহরহ হচ্ছে, প্রতিটা মুহূর্তে মৃত্যুর এলান শোনা যায়, এলান শোনা যায়। মৃত্যু যে আমাদের হবে, তাহলে এত পরিশ্রম করলাম, সফলতা নিয়ে কি জান্নাতে যাইতে পারবো? কবরে যাইতে পারবো? সফলতা তো আমার গন্তব্য জায়গায় আমাকে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আমার সফলতা আমাকে গন্তব্য জায়গায় পৌঁছাইতে হবে, এমন সফলতা অর্জন করতে হবে। ভুলভাল সফলতা অর্জন করে কোনো লাভ নাই। এই কারণে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। সফলতা যদি পাইতে হয়, তাহলে আল্লাহ তাআলার দেওয়া সফলতা আমাদের অর্জন করতে হবে। দুনিয়ার টাকার মোহে পড়ে, দুনিয়ার সম্পদ মোহে পড়ে এই সফলতা অর্জন করে রাতের ঘুম হারাম করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি 4টা ডাল ভাত যদি আরামে যদি খাওয়ায়, আর আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরে যদি থাকে, মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়া দেয়, তাহলে এই সফলতাই হলো প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে চলে যাবে, একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামে থাকবে। জাহান্নামের যারা ইন্ধন লাকড়ি হবে, তারা শুধু চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিৎকার বন্ধ করার জন্য এই পাথরগুলা দিয়া দিবেন, এই পাথরগুলা দিয়া দিবেন। 1 গ্লাস পানির জন্য জাহান্নামীরা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামীর শরীর থেকে যে সমস্ত গাম পুজ বাহির হইছে, এই পুজ এবং গামগুলাকে একটা গ্লাসের ভিতর করে তাকে দিয়া দাও। যখন সে তার সামনে যখন দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে সে এই পানিটুকু খেয়ে ফেলবে। পানিটুকু খাওয়ার কারণে সাথে সাথে তার পেটের ভিতরে যা কিছু ছিল সব কিছু বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সব কিছু বাহির হয়ে যাবে।